যুগ যুগান্তর ধরে প্রকৃতির তাণ্ডব আর মানুষের অত্যাচার বেড়েই চলেছে আমাদের উপর। আমাদের বিচার কে করবে? অবশ্য যে দেশে মানুষেরই কোনো নিরাপত্তা নেই, সে দেশে তো আমরা সামান্য আম মাত্র। হ্যাঁ রে, এখন কেমন লাগছে? মানে আগের থেকে বেটার লাগছে তো? কেন, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি ভালো আছি? সত্যি তোর উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে। আমি যখন গাছের তলায় যাই তখন একটাও আম গাছের নিচে পড়েছিল না, শুধু তোকেই ফাটা বিধ্বস্ত কাদামাকা অবস্থায় ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখি। সেখান থেকেই তোকে তুলে ভালো করে জলে ধুয়ে আমি তোকে আমার ঘরে নিয়ে আসি। জানো কত স্বপ্ন ছিল, বড় হব, পাকবো, আমার গন্ধে চারিদিক ম ম করবে, কত প্রকার পাখি আসবে আমার সাথে আলাপ করতে, সব ভেঙে চুরমার হয়ে গেল ওই শালা কালবৈশাখীর ঝড়ে। এই শালা মানুষের বাচ্চাগুলো হয়েছে, ঝড় হলে কি উল্লাস ওদের, সঙ্গে সঙ্গে গাছের গোড়া এসে জড়ো হয়। গাছ থেকে পড়ে একটু ফেটে গেছিলাম বলে একজন তো এক লাথি মেরে ডেনেই ফেলে দিল। আর এই চুল্লু খোরগুলো আছে মালের চাট বানাবে বলে আমার চোখের সামনে দিয়ে আমার একমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেল। ছি 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 ছি, এরকম কেউ করে? এটা মোটেও করা উচিত হয়নি। দিনকে দিন মানুষ এতটা স্বার্থপর আর জঘন্য হয়ে যাচ্ছে না, নিজেকে মানুষ বলতে জাস্ট ঘৃণা হয়। আপনি কিন্তু খুব ভালো মানুষ, ওই সমস্ত বদমাশ লোকেদের থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ এনেছি, এই তো এখানে রেখেছি। তা বলছি আজকে কি হবে, আমের টক না টক ডাল? তার মানে আপনি ওদের মতো শয়তান? আজকে তোকে ভালো করে জমিয়ে খাবো, কারণ বাজারে আমের যা দাম, আম কিনতেই পারিনি। ওই জন্য তো তোকে ড্রেন থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পাগলা। আজকে তোকে দিয়ে ডাল চাটনি সব বানাবো। সব সারা সমান, খাবি তো খা, দেখবি পেটের মধ্যে এই আম আমাশা তৈরি করবে, তারপর সারাদিন হেগে হেগে মরবি শালা।